আমার ভাড়া যদি বাড়াই না দেয় খালি আমারে কি ভাই চেত্তাছেন কেমনি? চেত্তাছি কি লেগা বুঝো না? আমার দোকান ভাড়া বাড়াইছি, আমার এই জায়গায় 30টা দোকান সবগুলার ভাড়া বাড়াইছি। ওরা যদি এই মাসে ভাড়া বাড়ায় না দেয় সবগুলার মাঝে তালা মারাই দিমু, বুঝছো? এর লেগে চেত্তাছি। ও এ হচ্ছে কথা। তাইলে ভাই এখন আমি কোন দিকে যামু? এই মন মেজাজ খুব খারাপ হয়ে রয়েছে, আর মার্কেটের দিকে যাবো না, তুই আমার বাড়ির দিকে যা। না ভাই আমি ওই জায়গায় যাইতে পারবো না। আমি যে জায়গাতে আনছি ওই জায়গা আমি আবার আপনাকে নামাই দিয়ামু। ওই বেটা যাইতে পারতি না মানে? আমার দেখলে তোর ফকিন্নি মনে হয়? আমি 30টা দোকানের মালিক, তোর কি ভাড়া কম দিমু? যা সুন্দর মতন। আচ্ছা আচ্ছা চিল্লেন না, যাইতেছি। এমনি মিজাজ গরম হয়েছে, আবার দেখ তুই মিজাজ গরম করিয়া, সব দিক দিয়ে অশান্তি বেটা। যা যায় যে আমার সামনে বাড়ি রাখ, রাখ এই জায়গায় রাখ। তোরা একবার কইছি যে আস্তে আস্তে গাড়ি চালাইতি না, তুই শুধু আস্তে আস্তে চালাস। এই লো ভাই কত টাকা ভাড়া দিলে? কে তোরে 100 টাকা গাড়ি ভাড়া দিছি। এই মিয়া 3-4টা ঘন্টা ঘুরাইলাম মিয়া, আপনি আমার 100 টাকা দেন মাত্র, ভাড়া বাড়াই দেন মিয়া। ভাড়া বাড়াই দিব মানে? তোর কয় টাকা গাড়ি ভাড়া বাড়াই দিব? হ্যাঁ, তোর সাহস দেখে তো আমি অবাক। তুই আমার মতন জমিদার রে, আমার 30টা দোকান আছে, তুই আমার লগে ভাড়া হিসাব করস? আমি এগুলি বুঝি না। হ্যাঁ, তোর ন্যায্য ভাড়া দিছি তোর বেটা। আমি এত কিছু ভাই বুঝি না, মিনিমাম 250 টাকা ভাড়া দেন মিয়া। 250 টাকা দিমু মানে? তোর লগে কি আমি চুক্তি করে লইছি তোর 250 টাকা দিমু? হ্যাঁ, তুই আমার হিসাব কিতাব শিখাস? নিজের হিসেব তো ভালোই বুঝেন, আপনার কথাও শুনছি, ওই দোকানদার কথাও শুনছি। তেল মরিচ লবণ সবই বাড়তে পারে, আপনার মার্কেট ভাড়াও বাড়তে পারে, আমার কি ভাড়া বাড়তে পারে না ভাই? বাহ, তুই তো খুব ভালো যুক্তি দিছস, তোর যুক্তির কাছে তো আমি ফেল। যা এই নে আরো 100 টাকা নে, আর কোনো সময় গাড়ি উঠলে ভাড়া জিজ্ঞেস করে নিমুনি। আচ্ছা ঠিক আছে ভাই, যাইগা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যা। আমরা সবসময় হিসাবের বেলা সর্বদাই ভুল করে থাকি, কারণ আমাদের চিন্তা ভাবনা অনেকটা এরকম, নিজের বেলা 16 আনা, অন্যের বেলায় 4 আনা।